ঘুম থেকে উঠেছি সেই কখন, পাতিল নিয়ে বসে আছি। এই পাতিলটাতে চা রান্না করা হয় মিস্টার দাসের জন্য। তো মিস্টার দাস উঠলে পরে তারপর চা দেবো। তো এখন এর জন্য প্রতিদিন আমাদের খেতে খেতে দেরি হয়ে যায়। এখন প্রায় 10:30 মতো বাজে, এখনও ঘুমোচ্ছে। তো ভাবছি এখন চা দিয়ে তারপর ডাকবো, না হলে আর ঘুম থেকে এখন উঠবেই না সহজে, যতক্ষণ পর্যন্ত না ডাকবো আর কি। এর খেতে খেতে দেখা যায় 11:30 মতো বেজে যায়। তারপরে হচ্ছে বেঁচে গেলে পরে কি জানা হয়, ও দুপুরে রান্না বান্না করতে করতেও দেরি হয়ে যায়, বিকেলে খেতে খেতেও দেরি হয়ে যায়। তো এখন ভাবছি আগে যাই, গিয়ে ডাকার সঙ্গে সঙ্গেই তো উঠবে না, তখন আরও ঢং করবে কিছুক্ষণ, তারপরে উঠবে, তারপরে খাবে, তারপর ফ্রেশ হবে, তারপর জল খাবে। তো একে আগে চা বানিয়ে দিয়ে নি। আর আমি এখানে বসে বসে গল্প করছিলাম ওই যে দিদির সঙ্গে। তখন ঘরে যাই, ঘরে গিয়ে চা বানাই। নবাবজাদাকে চা করে এনে দিয়ে ডেকেছি। তার কত রকমের কথা, কেন এত মশা, কেন মশা কামড়ায়, মানে কলকাতায় তো মশা খুবই কম, সেজন্যই আমাকে এখন জিজ্ঞেস করছে এত মশা নিয়ে তোমরা কি করে থাকো। তাকে নাকি কামড়ে শেষ করে দিয়েছে মশা। তো আমি বলেছি মশা দিয়ে আর কি করবো, আমরা চাষবাস করি মশাদের। তো ফাইনালি সে চা খাচ্ছে এখন। সকালবেলা মা রুটি বানিয়ে রেখেছে, এখনো এগুলো ঢুকাতে পারছে না, জলখাবার না খাওয়া পর্যন্ত। জলখাবার দিয়ে ডাকতে মানে তার আসার সময়ই যেন হয় না। তো এখানে হচ্ছে রুটি দেওয়া হয়েছে, ডিম ভাজা দেওয়া হয়েছে, ডিম সেদ্ধও দেওয়া হয়েছে। আর সে অন্য টাইমে ফল খেতে চায় না, সেজন্য আপেল আর আখ কেটে দেওয়া হয়েছিল। চা বানানোর জন্য কাপের মধ্যে দুধ আর চিনি দিয়ে দিয়েছে, ওই যে চিনি রয়ে গেছে নিচে। আর এখন একটু পরে মানে ফুটন্ত গরম জল দিয়ে দিবে। চায়ের জল গরম বসিয়েছি, তার মধ্যে পিঁপড়ে উঠে বসে আছে। কেমনটা লাগে, এত পিঁপড়ে হয়েছে, পিঁপড়ে যন্ত্রণা কিছু করা যাচ্ছে না। তো ওই জলটা ফেলে দিয়ে আবার জল বসানো। এই যে দিদির চা বানানো শেষ, দিদি এখন এটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে দিবে, তারপরে খেয়ে দেখবে কেমন হয়েছে। না কেমন বানিয়েছিস, কেমন বানিয়েছিস? আচ্ছা যা দিয়ে। নমস্কার, শুভ সকাল, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন কটা 11:20। তো আমাদের জলখাবার খাওয়া এখন শেষ হলো। তো আজকে ভাবছি মিস্টার দাসকে বাংলাদেশের সিঙ্গারা আর সমোসা খাওয়াবো। দেখি ইন্ডিয়ায় তো সমোসাকেই সিঙ্গারা বলে, সিঙ্গারাকেই সমোসা বলে, মানে দুটো একই জিনিস, কিন্তু আমাদের এখানে তো আলাদা। সেটা মানতেই নারাজ যে না, কি করে আলাদা হবে, একই জিনিস। হয়তো ভাবছে যে সমোসার ভিতরের পুরটাও হচ্ছে থাকে, কে জানা বলে আলুই থাকে। তো এখন মানে ইচ্ছা আছে তো খাওয়ানোর, দেখা যাক কাকে বাজারে পাঠাই আনার জন্য। জলখাবার খাওয়ার পর মা বারবার করে বলছিল এই যে তালের যে আটিগুলো ছিল সেগুলোর ভেতরে যে অংশটা হয় না সেটা খাওয়ার জন্য, আর মিস্টার দাসকেও দেওয়ার জন্য। যেহেতু মিস্টার দাসটা একদমই এসব পায় না, সেই জন্য মিস্টার দাসকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেচারা একটাও কাটতে যদি পারতো, সবই হচ্ছে দাদা কেটে দিয়েছিল, মানে মিতু আর দাদা কাটছিল, আর মিস্টার দাস শুধু সেটাকে চামচ দিয়ে বের করছিল। মানে কি বলবো, এই জন্য কোনো কাজই পারে না করতে। হ্যাঁ, একটা সিঙ্গারা সমোসা। হ্যাঁ, আমাদের ওখানে তো শুধু একটাই পাওয়া যায়, বাংলাদেশে দু রকমের একই জিনিস দু রকমের নাম। তো খেয়েও দেখি একই জিনিস দু রকম নাম, এক কিনে খেয়ে দেখতে হবে সেটা। হ্যাঁ, দুটোই আলাদা। এই যে সিঙ্গারা একটা, এটা সিঙ্গারা, এটা সমোসা। হ্যাঁ, এবার খেয়ে দেখতে হবে দুটোর মধ্যে কি ডিফারেন্স, তাহলে আমি বুঝতে পারবো। দেখা যাক কি। এটা তো আলু দিয়ে করে, এটা জানা কথা। এর ভেতরে আলু আছে। সিঙ্গারা আমাদের কোনো সিঙ্গারা কি এরম টেস্ট নাকি অন্যরকম? এরমই টেস্ট। হ্যাঁ, তারপর বল। এটা হলো ওয়াটার বেলুন, ফাট্টু ভাই নিয়ে এসছে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা খেলতাম এগুলো দিয়ে, টিফিন টাইমে পরে ভিজে যেতাম, পরে রোদে শুকাতাম, তারপরে যে ক্লাস করতাম। নিয়ে এসছে ফাট্টু ভাইয়ের কাছ থেকে একটা, আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, ফাট্টু ভাই নিয়ে এসছে। হ্যাঁ, কতগুলো রে? মিস্টার দাসকে সিঙ্গারা সমোসা খেতে দিয়ে আমি একটু জামা কাপড় ধুতে গেছি। ওই যে পিছনে জামা কাপড় মেলে দিয়েছি, ভেবেছি এসে জিজ্ঞেস করবো যে বাংলাদেশের সিঙ্গারা সমোসা খেতে কেমন লাগে। তো এসে দেখি সেই নেই, কোথায় চলে গেছে জানি না। মানে কয়েকদিন থেকে এর পাত্তাই পাওয়া যাচ্ছে না। এখন এখানে আছে তো কিছুক্ষণ পরই চলে যাচ্ছে শিমুলতুলি, এখন মানে শিমুলতুলিতেই চলে গেছে। তো এই যে পেছনের জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, বেশি ধুইনি, 2-4টেই ধুয়েছি। তো এখন চলে গেছে, জানি না, আসতে পরে তারপর জিজ্ঞেস করবো সিঙ্গারা সমোসা খেয়ে কেমন লাগছে।
তো এখন যাই, গিয়ে ঘরের অন্য যে কাজগুলো আছে সেগুলো করি। আজকে এই যে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছে, এগুলো দিয়ে চিংড়ি মাছের ভুনা করা হবে। আর এখানে এনেছে কেচকি মাছ, আর দিদি এখন আখ কাটবে। আমি যে এই কি জানি আপেল কেটেছিলাম, এখন দিদি বসে বসে একটু কেটেছিল আখ, এখন অনেক মিষ্টি তো বুড়াটা এখন। এই যে মা ইলিশ মাছগুলো পেঁচিয়ে রেখে দিয়েছিল, আজকে এটা মা কি করলো বের করেছে, আজকে এটা ভাজি করা হবে না। আমাদের গাছে দুটো আমড়া ছিল, সেই দুটো আমড়া দিয়ে এখানে কেটে লবণ মরিচ দিয়ে মেখেছে। এখন এটা মিস্টার দাসকে দেওয়া হবে। আমি এক পিস খেয়ে দেখেছি, দারুণ মানে হেভি টক। সেই দুপুরের পর থেকে মিস্টার দাসের আর টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যাবেলায় চাও খাইনি, আমি চা বসাচ্ছিলাম, তো সে বলছে যে না খাবে না, জানি না কোথাও কোনো প্ল্যান করে এসছে কিনা কে জানে, চলে গেছে বাহিরে। আর মিস্টার দাসকে আমি একটা শাড়ি আনতে বলেছিলাম, আমার এটা আগের শাড়ি, আমাদের এই যে এই বক্সটা সহ নিয়ে চলে এসেছে। তো এটা দেখায় একটুখানি, এই যে এই একটা লাল শাড়ি, এটা হচ্ছে ওই যে লজ্জা বস্ত্র বলে না, সেই লজ্জা বস্ত্রটা, এটা নিয়ে আসতে বলেছিলাম। এই শাড়িটা আমার মানে কালী পুজোতে পরার ইচ্ছে ছিল, কিন্তু পরতে পাইনি, রেডি তো করতে পারিনি। যে এটা কি শাড়িটা না আমি আর খুলেই দেখিনি কোনোদিন। এটা হচ্ছে ওই যে কি বলে জানি, মালবেরি সিল্ক নাকি একটা শাড়ি বলে মনে হয়, সেই শাড়িটা। এটা হচ্ছে আমার লজ্জা বস্ত্র, এটা দিয়ে আমাকে মুখখানি ঢেকে দিয়েছিল। তো এটা আর আমি খুলিনি, আর খুলবো না, এখনো খুলবো না। এটা একটু সাইড সেলাই করতে হবে, মনে হয় ব্লাউজ পিস আছে এখানে, দেখি ব্লাউজ পিসটা কেটে ব্লাউজ বানাবো। তাই এখন আপাতত এমনিতেই রেখে দিই। এই তো ঝামেলা করে ফেললাম, এটাকে এখন আবার সুন্দর করে গোছাতে হবে। তো এটার সঙ্গে আমি বলেছিলাম আমার এই লাল ব্লাউজটা নিয়ে আসতে। এই লাল ব্লাউজের কিছুটা কাজ আছে, মানে এমন, মানে এটা তো এমব্রয়ডারি করা না, আর এতটা সেলাই করেছে, মনে হচ্ছে একটুখানি খুলতে পারলে ভালো হতো। এই যে ওনারা যে মেশিনে সেলাই করেছে, সেলাইটা ভালো বসেনি, তো এটা নিয়ে এসেছে। আর এই ব্লাউজটা তো আমি ধরতে গেলে প্রায় পরি। এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লাউজ, উল্টো করে রাখা। তো ওই যে আমার বিয়ের ব্লাউজটা, এটা কেনার পেছনে একটা কাহিনী আছে, সেটা অন্য কোনো দিন শেয়ার করবো, আজকে আর শেয়ার করবো না। এটাই মূলত একটু কাজ করার আছে ওরে বাপরে। আর সঙ্গে আনতে বলেছিলাম মিস্টার দাসের একটা, ও মাহের কি বেরোলো, মিস্টার দাসের একটা পাঞ্জাবি, তো এই যে নিয়ে এসেছে, এটা বিয়ের পাঞ্জাবিটাই নিয়ে এসছে। পাঞ্জাবিটাও সুন্দর, সঙ্গে একটা পাজামাও নিয়ে এসেছে। তো এইগুলো আমি আনতে বলেছিলাম। আর এই যে ব্লাউজটা আনতে বলেছিলাম, এটা তো আমি ওই যে সেদিন পরেইছি। এটা আমার মিশো থেকে যে শাড়িটা কিনেছিলাম, সেই শাড়িটার সঙ্গে এটা ভালো যায় আর কি, মানায়। তো সেই জন্য এটা আমি আনতে বলেছিলাম, এটা নিয়ে এসেছে। তো আরও কিছু কিছু জিনিস নিয়ে এসেছে, যেটা আমি এখন দেখাতে পারছি না, জানি না কি হয়েছে। এটা পরে আমি খুলে সেলাই করেছিলাম, এটাকে আমি আবারও সেলাই করবো, এটা ভালোই হয়নি। এই যে এটার হাতার কাজটাও কমপ্লিট করা হয়নি। এই হচ্ছে আমার কাজকর্মের কোনো মাথা মুন্ডু কিছুই নেই। এই যে এটা কেটেছি, এটা এখান থেকে ছোট, এখান থেকে বড়, যাই হোক এগুলো এখন রেখে দেবো। এই শাড়িটার একটু কাজ ছিল, সেজন্য বের করেছি। দেখি শাড়িটাই পরার ইচ্ছা আছে আমার, কবে নাগাদ পরবো সেটা আমি জানি না। তো এটার একটু কাজ বাকি আছে, মানে সেলাই টেলাই করার কাজ বাকি আছে। আর এটাকে একটু লুজ করতে হবে, এত টাইট করেছে বাপরে বাপ, কিছু বলার নেই। তো সেজন্য এটা বের করেছি। আর শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাড়িটা তো আমি খুলেছি, এখন তো এটাকে কিভাবে জানি ভাঁজ করবো আমি জানি না। মিস্টার দাস আসার পর বোনা তো এই ঘরে শিফট হয়ে গেছে, আর ও এই ঘর থেকে ওই ঘরে যেতেই চায় না। তো আমিই চলে এসেছি এই ঘরে বোনার সঙ্গে একটু গল্প করতে। মিস্টার দাস তো নেই, আর কালকে আমাদের দেখি দাওয়াত আছে একটা, সেই দাওয়াতেও যাব। তো আজকের মতো আর কোনো কিছু করার নেই। তো ওই যে সিঙ্গারা সমুচার রিভিউটা আমার সত্যি কথা এখনও পর্যন্ত নেওয়াই হয়নি, বললাম না। এরপর আমি মনেও ছিল না, ভুলেও গেছি। যাই হোক খেয়েছে, কেমন যেমন তেমন খেয়েছে। পরের বার যদি মানে এই যে কয়দিন আছে সে কয়দিনে যদি সময় পাই, তো সে কয়দিনের মধ্যে একদিন খাইয়ে দেব, তখন আবার রিভিউ নেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।